আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজে ব্যবসা অনুষদের দ্বিতীয় বর্ষ সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তোমাদের পরীক্ষায় কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো কিন্তু পরীক্ষা আসে, অথবা হাইস্ট 1 নাম্বার থাকবে। তো দেখো যে তোমরা অবশ্যই 9-10 থাকতে তোমরা এগুলো অনেকে পড়ে আসছো, তারপরও যদি তোমাদের ইন্টারমিডিয়েটগুলো আছে সেগুলো এটা না আবার তোমাদের পড়াচ্ছে। এখন দেখো রুল 1 কী দেওয়া আছে, অনলি অথবা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বার, বস্তুর ক্ষেত্রে নাথিং বার, বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করতে বলা হবে তখন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বার হবে। কিসের ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে নান বার, বস্তুর ক্ষেত্রে নাথিং বার, বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। খেয়াল করো এখানে যে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে, হি অ্যালোন ক্যান ডু দিস, হি অ্যালোন ক্যান ডু দিস। তাহলে এখানে খেয়াল করো যে অ্যালোন শব্দের আগে কী দেওয়া আছে? হি আছে এখানে। তাহলে ব্যক্তি যদি থাকে তাহলে আমরা যখন এটাকে নেগেটিভ করব তখন প্রথমে কী করতে হবে? নান বাট নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কী লিখবে? নান বাট হি ক্যান ডু দিস, অর্থাৎ কেউ না সেই কি কাজটি কী করতে পারবে, নান বাট হি ক্যান ডু দিস। তারপরটা দেখো অ্যাফার্মেটিভ, অনলি দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই, অনলি দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই। তাহলে এখানে বলা হচ্ছে শুধুমাত্র স্নাতক যারা সম্পন্ন করেছে, অর্থাৎ অনার্স বা যারা অনার্স সম্পন্ন করে, অনার্সের পর তো মাস্টার্স, তো অনার্স যারা সম্পন্ন করেছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে এখানে। তাহলে অবশ্যই অনার্স যারা সম্পন্ন করেছে অবশ্যই তারা অবশ্যই মানুষ ব্যক্তি বোঝাচ্ছে এখানে। তার নেগেটিভ করার সময় কী হবে? নান বাট দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই। আচ্ছা, তারপর দেখো আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, আমার কাছে অল্প কিছু বই আছে, বা নেই বললে চলে এই টাইপের অর্থ মিন করে এ ফিউ বুকস দ্বারা। আই হ্যাভ নাথিং বাট এ ফিউ বুকস, আই হ্যাভ নাথিং যেহেতু বই বস্তু বোঝাচ্ছে এখানে, ব্যক্তি না, তার কারণে কি এখানে নাথিং বাটটা বসবে। তারপর দেখো আই হ্যাভ অনলি 10 মিলিয়নস, আমার কাছে মাত্র কি 10 মিলিয়ন আছে। নেগেটিভ করতে গেলে আই হ্যাভ নট মোর দেন 10 মিলিয়নস, আই হ্যাভ নট মোর দেন 10 মিলিয়নস। আচ্ছা, যেহেতু এখানে টাকার কথা বলা হচ্ছে অথবা সংখ্যার কথা বলা হচ্ছে, তার কারণে কি নট মোর দেন অথবা কি নট লেস দেন তোমরা কি নেগেটিভ পার্সন ইউজ করবে। তারপর দেখো হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, তার মাত্র কি 10 বছর বয়স। তাহলে নেগেটিভ করার সময় কী করতে হবে? হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড, হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। আচ্ছা আচ্ছা, তারপর দেখো মাস্ট যদি থাকে সেন্টেন্সে থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। আমি আবারও বলছি, মাস্ট যখন থাকে সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন এটা নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ক্যান নট হেল্পের পরে যে ভার্ব বসবে তার সঙ্গে কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকবে তার সাথে কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এখানে খেয়াল করো, আই মাস্ট হেল্প মাই ব্রাদার, আই মাস্ট হেল্প মাই ব্রাদার। নেগেটিভ, আই ক্যান নট বাট হেল্প মাই ব্রাদার। এখানে খেয়াল করো যে মাস্ট শব্দের পরিবর্তে কী বসছে এখানে? ক্যান নট বাট, আর বাকি অংশটা কি হুবহু বসে গেছে এখানে। আচ্ছা, আমরা যদি ক্যান নট বাট না ইউজ করি, যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি, তাহলে কী লিখতে হবে? দেখো, আই ক্যান নট হেল্পিং, যেহেতু বলা হয়েছে ক্যান নট হেল্প যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই কি হেল্প যেটা হেল্প একটা ভার্ব, এই ভার্বের সাথে কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আই ক্যান নট হেল্পিং মাই ব্রাদার। আচ্ছা, অ্যাফার্মেটিভ, তারপর দেখো হি মাস্ট ডু ইট, হি মাস্ট তাকে অবশ্যই কাজটি করতে হবে। হি ক্যান নট বাট ডু ইট, অথবা হি ক্যান নট হেল্প ডুইং ইট। তা তোমরা বুঝতেই পারছো যে ক্যান নট বার যদি আমরা বসাই তাহলে কি জাস্ট মূল ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে মূল ভাবটা থাকবে সেটা কি হুবহু বসাই দিবা। আর যদি আমরা ক্যান নট হেল্প লিখি তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে মূল ভাবটা থাকবে সেটার সাথে কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তারপর দেখো ইউ মাস্ট অবে ইউর টিচার, ইউ মাস্ট অবে ইউর টিচার।
তোমাকে অবশ্যই কী করতে হবে, তোমার শিক্ষককে কি সম্মান করতে হবে, মানতে হবে। নেগেটিভ, ইউ ক্যান নট হেল্প, ইউ ক্যান নট বাট ওবি ইউর টিচার, অথবা ইউ ক্যান নট হেল্প ওবিং ইউর টিচার। আচ্ছা, তারপর দেখো 3 নাম্বার আসো। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, এভরি এর স্থলে দেয়ার ইজ নো বসে। এভরি এর স্থলে কী বসে? দেয়ার ইজ নো বসে। এরপর এভরি এর পরের শব্দটি প্লাস বাট বসে, এরপর সেন্টেন্সের বাকি অংশ বসে। খেয়াল করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী দেওয়া আছে? এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড বলছে কি অ্যাফার্মেটিভ, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় এভরির স্থলে কী করতে হবে? দেয়ার ইজ নো শব্দটা কি বসাইতে হবে। এরপরে এভরি এর পরের শব্দটি বসাইতে হবে, প্লাস ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এভরি এর পরবর্তী আমরা কী বসাবো? দেয়ার ইজ নো। তারপরে মাদার শব্দটা কি হুবহু বসে যাবে, তারপরে বাট শব্দ বলবে, তারপর বাকি যে অংশটা আছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আচ্ছা, তারপর একটা এক্সাম্পল দেখো, এভরি ওয়ান উইল সাপোর্ট হিম, এভরি ওয়ান উইল সাপোর্ট হিম। তাহলে আমরা রুলস অনুযায়ী কী বসাবো? যদি নেগেটিভ করি, এভরির পরিবর্তে কী বসাতে হবে? দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো, তারপর ওয়ান শব্দটা কি হুবহু বসে যাবে, তারপরে বাট, তারপরে বাকি যে অংশটুকু আছে উইল সাপোর্ট হিম, দেয়ার ইজ নো ওয়ান বাট উইল সাপোর্ট হিম। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি যে রুলসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকবে।